আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 2-এর খ পাঠে। আজকের পাঠে আমরা কোরআনে বহুল ব্যবহৃত কিছু শব্দ এবং শব্দগুলোর বহুবচন এবং নির্দিষ্ট করা শিখব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা মনে রাখব আরবি শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ইসমুন, ফেআলুন, হারফুন। ইসমুন বা ইসেম হচ্ছে বিশেষ্য বা নাউন, যা দিয়ে কোনো কিছুর নাম বোঝায়। ফেআলুন বা ফেআল হচ্ছে ভার্ব বা ক্রিয়া, যা দিয়ে কোনো কাজ করা বা হওয়াকে বোঝায়। এবং হারফুন বা হারফ হচ্ছে অব্যয়, যা বিশেষ্য ও ক্রিয়ার সাথে মিলে অর্থ প্রকাশ করে। আজকের আমাদের আলোচনার বিষয় ইসেম বা নাউন নিয়ে। আমরা মনে রাখব আরবি শব্দগুলোকে 2 ভাগে ভাগ করা যায়: নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। প্রতিটি ভাষাই যেমন নির্দিষ্ট অনির্দিষ্ট করার কিছু নিয়ম থাকে, যেমন ইংরেজিতে আ বুক একটি বই, এখানে অনির্দিষ্টভাবে একটি বইকে বোঝাচ্ছে। যখন আমরা বুকের আগে দা নিয়ে আসবো, দা বুক বইটি, এটা আমরা নির্দিষ্টভাবে বইকে বোঝাচ্ছি। একইভাবে আরবিতে যখন আমরা অনির্দিষ্ট কিছুকে নির্দিষ্ট করব, শব্দের শুরুতে আল নিয়ে আসতে হবে। আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি। প্রথমেই আছে মুসলিমুন। মুসলিমুন কথার অর্থ একজন মুসলিম। যখন এটিকে আমরা নির্দিষ্ট করতে যাব, শব্দের শুরুতে আল নিয়ে আসতে হবে এবং শব্দের শেষে যে 2 পেশ আছে এটি উঠে গিয়ে 1 পেশ বসবে, আল মুসলিমু হবে। আল মুসলিমুন কখনো হবে না, কেননা আল এবং তানভিন কখনো একসঙ্গে বসতে পারে না, এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে মুসলিমুন অর্থ একজন মুসলিম, আল মুসলিমু মুসলিমটি। মুসলিমুন এটি পবিত্র কোরআনে 42 বার এসেছে। এরপর আছে মুমিনুন, একজন বিশ্বাসী। মুমিনুন একজন বিশ্বাসী, এটি পবিত্র কোরআনে 230 বার এসেছে। যখন এটিকে আমরা নির্দিষ্ট করব, আল বসবে, আল মুমিনু। আল মুমিনু বিশ্বাসী ব্যক্তিটি। এরপর আছে সলিহুন। সলিহুন একজন সৎ কর্মশীল, এটি পবিত্র কোরআনে 136 বার এসেছে। এর নির্দিষ্ট হচ্ছে আস-সলিহু। আস-সলিহু অর্থ সৎ কর্মশীল ব্যক্তিটি। এরপর আছে কাফিরুন, একজন অস্বীকারী, এটি 134 বার এসেছে। কাফিরুন, আল কাফিরু অস্বীকারী ব্যক্তিটি। এরপর আছে মুশরিকুন, এটি পবিত্র কোরআনে 49 বার এসেছে। মুশরিকুন অর্থ একজন মুশরিক এবং আল মুশরিকু অর্থ মুশরিকটি। তো আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট নাউন করা হয়। এখন আমরা কিভাবে অহেদ বা মুফরদ থেকে জমা বা বহু বচন করা হয় সেটি শিখব ইনশাল্লাহ। আমরা মনে রাখব এক বচন থেকে বহু বচন করার জন্য শব্দের শেষে ওয়াউনুন এবং অথবা ইয়ানুন ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমুন। মুসলিমুন অর্থ একজন মুসলিম। যখন এটিকে আমরা বহু বচন করব, মুসলিমুনা ওয়াউনুন বসবে অথবা মুসলিমিনা ইয়ানুন বসবে। মুসলিমুনা মুসলিমিনা। আবার মুমিনুন মুমিনুনা বা মুমিনিনা। সলিহুন সলিহুনা সলিহিনা। কাফিরুন কাফিরুনা কাফিরিনা। মুশরিকুন মুশরিকুনা মুশরিকিনা। অর্থাৎ শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন বসিয়ে এক বচন থেকে বহু বচন করতে হয়। এভাবে আমরা এই পড়াগুলো 3 বার করে প্র্যাকটিস করব। তাহলে আমরা বিশেষ্য চেনার উপায় এভাবে মনে রাখতে পারি: বিশেষ্যের শুরুতে আল কিংবা শেষে তানভিন, ওয়াউনুন, ইয়ানুন এবং আলিফতা, যেটা স্ত্রীবাচকের ক্ষেত্রে হয়, এটা আমরা পরবর্তীতে শিখব, এগুলো বসে। চলুন আমরা গত পাঠে যা শিখেছি সেই অনুযায়ী এই নিয়মগুলো প্রয়োগ করে প্র্যাকটিস করি। আমরা প্রথমে এই অংশটার দিকে লক্ষ্য করি। হুয়া মুসলিম অর্থ সে একজন মুসলিম। হুয়া মুসলিম সে একজন মুসলিম। হুম মুসলিমুনা তারা সকলে মুসলিম। হুম মুসলিমুনা
তারা সকলে মুসলিম। আনতা মুসলিম, তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম। আনতা মুসলিম, এরপর আনতুম মুসলিমুনা, তোমরা সকলেই মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। আনা মুসলিম, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুনা, আমরা সকলেই মুসলিম। আবার বলছি, হুয়া মুসলিম, হুম মুসলিমুনা। আনতা মুসলিম, আনতুম মুসলিমুনা। আনা মুসলিম, নাহনু মুসলিমুনা। এভাবে টিপিআই পদ্ধতিতে আমরা বারবার এই পড়াটা প্র্যাকটিস করব। এখন আমরা আরবি কথোপকথনের দিকে যাই। এখানে আমরা নতুন একটি শব্দ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হাল। হাল কথার অর্থ কি? বাক্যের শুরুতে হাল যোগ করে প্রশ্ন করা হয়। এই কথাটি পবিত্র কোরআনুল কারিমে 93 বার এসেছে। এখানে আমরা আগের বাক্যের সাথে শুরুতেই হাল বসিয়ে প্রশ্ন করব, হাল হুয়া মুসলিম, সে কি একজন মুসলিম? উত্তরে হবে নাআম। নাআম কথার অর্থ হ্যাঁ। আগের মতোই হুয়া মুসলিম, সে একজন মুসলিম। তাহলে নাআম হুয়া মুসলিম, হ্যাঁ সে একজন মুসলিম। আবার আমরা প্রশ্ন করতে পারি, হাল হুম মুসলিমুনা, তারা কি মুসলিম? উত্তরে হবে নাআম হুম মুসলিমুনা, হ্যাঁ তারা সকলেই মুসলিম। এরপর আমরা প্রশ্ন করতে পারি, হাল আনতা মুসলিম, তুমি কি একজন মুসলিম? আনতা দিয়ে প্রশ্ন করলে আনা দিয়ে উত্তর হয়। তাহলে নাআম আনা মুসলিম, হ্যাঁ আমি একজন মুসলিম। এরপর হাল আনতুম মুসলিমুন, আনতুম দিয়ে প্রশ্ন করলে নাহনু দিয়ে উত্তর হয়। তাহলে নাহনু, নাআম নাহনু মুসলিমুন, হ্যাঁ আমরা সকলেই মুসলিম। তো আশা করি এভাবে আমরা বাক্যের শুরুতে হাল যোগ করে প্রশ্ন করব এবং নাম যোগ করে উত্তর দেব। এভাবে আমরা এই পড়াটি বারবার প্র্যাকটিস করতে পারি। তাহলে আজকের পাঠে আমরা অনির্দিষ্ট থেকে কিভাবে নির্দিষ্ট করতে হয়, একবচন থেকে কিভাবে বহুবচন করতে হয় এগুলো শিখলাম এবং কিছু আরবি কথোপকথন প্র্যাকটিস করলাম। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।